হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং লাভার। কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু গার্ডেনিং রিলেটেড না। আজকের এই ভিডিওটি হচ্ছে ফিশ হবি রিলেটেড। আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেটাতে আমি দেখিয়েছিলাম যে ফিশ বোলের মধ্যে কিছু গাপ্পি মাছ পালা নিয়ে। সেই ভিডিওটা কিন্তু খুবই পপুলার হয়েছিল এবং আমাকে অনেকেই কমেন্ট করেছে যে ফিশ বোলে মাছ পালা ঠিক না। এটাই সেই ফিশ বোল যেটাতে কিনা সেই গাপ্পিগুলো এখন নেই, কিন্তু এখানে আমি বর্তমানে কিছু প্লেটি মাছ এবং মলি মাছ রেখেছি এবং এখানে এয়ার পাম্পও আছে। কিন্তু ফিশ বোলে যেহেতু মাছ বেশি দিন বাঁচে না, যার কারণে আমি নতুন একটা অ্যাকোয়ারিয়াম কিনে এনেছি এবং ওই অ্যাকোয়ারিয়ামটাই আজকে আমি সেট আপ করা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করে দেখাবো যে আমি সেই অ্যাকোয়ারিয়ামটা কীভাবে সেট আপ করি। সো আমার সাথে দেখতে থাকুন এবং দেখুন যে এই মাছগুলোর জন্য কিভাবে আমি তাদের নতুন ঘর সেট আপ করি। আমার ওই ভিডিওটা যেটা বললাম গাপ্পি মাছের, সেটা কিন্তু প্রায় বেশ অনেক বছর পুরাতন এবং সেই কমেন্ট সেকশনে কিন্তু আপনারা অনেকেই আর কি রিকোয়েস্ট করেছেন যে মাছের উপর ভিডিও করতে। যাই হোক, আমি আর কি অনেক দিন ফিশ হবি থেকে একটু দূরে ছিলাম, কিন্তু এখন যেহেতু নতুন নতুন আবার মাছ পালা শুরু করেছি, তাই আমি আপনাদের সাথে এখন রেগুলারলি শেয়ার করার চেষ্টা করব মাছের ভিডিও। দেখতে পাচ্ছেন যে আমি কিছু স্টোন নিয়েছি, এগুলো মার্বেল চিপস, একটু ব্ল্যাক গ্রিনিশ কালার। এই কালারটা আমার খুবই পছন্দ, যার কারণে আমি এটাই নিয়েছি। এবং এই পাথরগুলো কিন্তু আমি আগেই ভালো মতো ধুয়ে, অনেকবার করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এই অ্যাকোয়ারিয়ামটাতে যতটুকু পরিমাণ দরকার হবে আমি অতটুকু পরিমাণ আর কি অ্যাড করে নিব। এই পাথরগুলো আসলে হচ্ছে যে অ্যাকোয়ারিয়ামের সাবস্ট্রেট। এটা দেওয়ার একটা বেনিফিট হলো যে মাছের যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো আছে সেটা আর কি পাথরের নিচে জমা হয়, যার কারণে অ্যাকোয়ারিয়ামটা দেখতে অনেক সুন্দর লাগে এবং পরিষ্কার লাগে। যাই হোক, আমি এখন পাথরগুলো খুবই সাবধানে আর কি দিয়ে নিব অ্যাকোয়ারিয়ামে, কারণ অনেক সময় হয় কি যে উপর থেকে যদি আমরা পাথরগুলো ফেলি তাহলে কিন্তু গ্লাস ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আপনারাও যখন আর কি আপনাদের অ্যাকোয়ারিয়াম সেট আপ করবেন তো তখন অবশ্যই একটু সাবধানে পাথরগুলো দিবেন যেন অ্যাকোয়ারিয়ামটা না ভেঙে যায়। তাই আমি অল্প অল্প করে পাথরগুলো আর কি অ্যাকোয়ারিয়ামে একটু মানে পরিপূর্ণ করে নিব। তো আপনারা দেখতে থাকুন আমার সাথে সাথে যে আমি কি করি এবং আমি কিভাবে আমার অ্যাকোয়ারিয়ামটা সেট আপ করি। আমি আসলে আমার এই অ্যাকোয়ারিয়ামটা খুব বেশি হিজিবিজি করব না, আমি খুবই সিম্পল এবং সাদামাটাভাবেই সাজাবো। কারণ অনেকে করে কি যে ছোট অ্যাকোয়ারিয়াম অনেক রকম জিনিস দিয়ে, অনেক রকম শোপিস এবং প্লাস্টিক প্লান্ট দিয়ে একদম ভরে ফেলে, যেখানে কিনা মাছের নড়াচড়া করারই জায়গা থাকে না। এরকম পরিবেশে কিন্তু মাছ আসলে বেশি দিন বাঁচেও না এবং দেখতেও কিন্তু সুন্দর লাগে না। কারণ আমরা অ্যাকোয়ারিয়াম কেন রাখি? মাছ পালার জন্যই রাখি। এখন অ্যাকোয়ারিয়ামের ভিতর যদি পর্যাপ্ত পরিমাণে জায়গাই না থাকে বা মাছের চাইতেও সুন্দর সুন্দর যদি মানে ডেকোরেশন দিয়ে ভরে রাখি তাহলে কিন্তু মাছের আসল সৌন্দর্যটাই দেখা যাবে না। যার কারণে আমি আর কি একটু সিম্পলভাবেই এই সাজাবো যেন মাছের সৌন্দর্যটাও মানে ফুটে ওঠে অ্যাকোয়ারিয়ামের ভিতর। যাই হোক, আমি পাথর দিয়ে একদম ভরে ফেলেছি যতটুকু দরকার। আমি 1 ইঞ্চি পরিমাণ পাথর দিয়েছি, বেশি পরিমাণ দেইনি, কারণ অ্যাকোয়ারিয়ামের সাইজটা যেহেতু ছোট, বেশি পাথর দিলে মাছের জন্য মানে কম জায়গা হয়ে যাবে, পানি কম আটবে অ্যাকোয়ারিয়ামটাতে, যার কারণে আমি মানে 1 ইঞ্চির বেশি পাথর দেইনি নিচে। দেখতে পাচ্ছেন আমার অনেকখানি পাথর এখনও বেঁচে গিয়েছে, যেটা কিনা আমি ভবিষ্যতে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো। এবং এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল প্লান্ট। আপনারা চাইলে প্লান্টেড অ্যাকোয়ারিয়ামও করতে পারেন, যেটার ব্যাপারে আমার আসলে তেমন কোনো আইডিয়া নেই, যার কারণে আমি প্লান্টেড অ্যাকোয়ারিয়াম এখন না করে আমি সিম্পল একটা মাত্র আর্টিফিশিয়াল প্লান্ট একটা কোণা দিয়ে লাগাবো যেন দেখতে আর কি সুন্দর লাগে। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও রাখতে পারেন। এবং যেমনটা বললাম আমি আসলে বেশি হিজিবিজি করব না, যার কারণে সিম্পল একটা মাত্র গাছই রাখবো। এরপর যে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পানি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা নতুন নতুন অ্যাকোয়ারিয়াম কিনে এবং মাছ কিনে এবং তাদের মাছ 2-3 দিনের মধ্যেই সব মারা যায়। সেটা কেন মারা যায়? সেটা হচ্ছে যে তাদের অ্যাকোয়ারিয়ামের পানিতে যথেষ্ট পরিমাণ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কলোনি সেটা থাকে না। তারা অ্যাকোয়ারিয়াম কিনে এনে কল থেকে পানি ভরে সাথে সাথেই মাছ তার মধ্যে ছেড়ে দেয়, যার কারণে মাছের বেঁচে থাকার জন্য যেই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার দরকার সেটা সেই পানিতে থাকে না, যার কারণে মাছ মারা যায়। এর জন্য কী করতে হবে? আমাদের অবশ্যই বাসি পানি ইউজ করতে হবে। 7-8 দিনের পুরাতন যে পানি, সেটাকে সফট ওয়াটারও বলে, সেই পানিটা ইউজ করতে হবে। এখন আমি সফট ওয়াটার কীভাবে পাবো? সেটা হচ্ছে যে আপনারা মানে অ্যাকোয়ারিয়ামে পানি দিয়ে ফিল্টার চালু করে 7-8 দিন পরে মাছ ছাড়বেন, তাহলে পানির মধ্যে ব্যাকটেরিয়া কলোনি তৈরি হয়ে যাবে
কিন্তু আমার কাছে মানে যেহেতু অলরেডি ফিশ বল আছে এবং ফিশ বলের পানি যেহেতু অলরেডি পুরাতন এবং এই পানিতে যেহেতু অলরেডি ব্যাকটেরিয়া আছে, আমি করব কি যে কলের পানি দিয়েছি আমার অ্যাকোয়ারিয়ামটাতে। দেখতে পাচ্ছেন পাথরের কারণে এখনও ঘোলা, যদিও পাথরগুলো আমি ভালোই পরিষ্কার করেছিলাম, কিন্তু পাথরের গায়ের উপর যে ধুলার মতো থাকে সেগুলো আসলে পরিষ্কার করা যায় না, যার কারণে পানিটা এখন ঘোলা লাগছে। কিন্তু ফিল্টার দেওয়ার পরে ঠিক হয়ে যাবে। এবং যেটা বলছিলাম যে ব্যাকটেরিয়াযুক্ত পানি যেটা আমি দিব সেটা হচ্ছে আমি ফিশ বল থেকে বাকি পানিটুক ভরে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো ট্যাঙ্কটা ভরিনি, অল্প একটু জায়গা খালি রেখেছি, কারণ এখানে আমি ফিশ বলের পানি দিব, এই কারণে আমি অল্প একটু জায়গা খালি রেখেছি। এবং এখন আমি ফিশ বল থেকে পানি দিয়ে তারপরে আমি ফিল্টারটা চালু করে দিব, তাহলেই কিন্তু পানির যে ঘোলা ঘোলা ভাবটা আছে পাথরের ময়লা সেটা কেটে যাবে এবং আস্তে আস্তে মানে পানির মধ্যে ব্যাকটেরিয়া কলোনিও তৈরি হয়ে যাবে। এবং আমি কিন্তু পানি দেওয়ার পরপরই মাছ ছাড়বো না, আমি কিন্তু 4-5 দিন অপেক্ষা করব, যতদিন না পানির মধ্যে মানে ব্যাকটেরিয়া কলোনি পুরোপুরিভাবে তৈরি না হয় ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করব মাছ ছাড়ার জন্য। এবং আপাতত আমার কাছে যেহেতু 4-5টা মাছ আছে, আমি তখন নতুন আরও কিছু মাছও অ্যাড করব। এবং স্নেইলও আমি অ্যাড করতে পারি, কারণ স্নেইল আর কি যেই ময়লাটা আছে অ্যালজি সেটা আর কি ক্লিন রাখবে অ্যাকোয়ারিয়ামে, যার কারণে আমি 2-3টা স্নেইলও আর কি অ্যাড করে দিব অ্যাকোয়ারিয়ামের মধ্যে। সো আমি আর কি আমার বাসি পানি যেটা ফিশ বলের সেটা আর কি ভরে নিচ্ছি অ্যাকোয়ারিয়ামটাতে, এবং পরবর্তীতে আমি ফিশ বলের মধ্যে আরও কিছু নতুন পানি অ্যাড করে নিব। মাঝখান দিয়ে আসলে আমার ফিশ বলের পানিটাও চেঞ্জ হয়ে গেল। আমার ট্যাঙ্কের পানিটা যেহেতু এখনও ঘোলা ঘোলা আছে, এর জন্য আমি যেটা করব, আমি এখানে একটা ইন্টারনাল ফিল্টার ইউজ করব। এটা হচ্ছে ইন্টারনাল ফিল্টার, আমি কোম্পানির নামটা মেনশন করছি না, কিন্তু আপনারাও মানে ফিশ স্টোর বা পেট স্টোর থেকে যে কোনো ভালো কোম্পানির মানে ইন্টারনাল ফিল্টার 300 থেকে শুরু হয় দাম, 500-800 টাকারও আছে, আসলে পাওয়ারের উপর ডিপেন্ড করে দামটা, পেয়ে যাবেন, ভালো কোনো কোয়ালিটির দেখে কিনে নেবেন। আমি এটা আর কি লাগিয়ে ফিল্টারটা চালু করে দিব। এতে হবে কি 3-4 ঘন্টার মধ্যেই পুরো অ্যাকোয়ারিয়ামের পানিটা পুরো পরিষ্কার হয়ে যাবে, সব ধুলাবালি এই ফিল্টারটা টেনে নিয়ে নেবে। এবং এই ফিল্টারটার সাথে একটা পাইপ অ্যাটাচ করা যায়, যেটার কারণে হচ্ছে যে বাতাস সাক করে নিয়ে পানির মধ্যে এয়ার পাম্পের মতো ছেড়ে দেয়। এইটা ইউজ করলে আসলে এয়ার পাম্প লাগানোর আর এক্সট্রা করে দরকার পড়ে না, কিন্তু আমার কাছে পয়েন্ট নেই দেখে আমি এটা আর কি লাগিয়ে রেখেছি, না হলে আমি এয়ার পাম্পটাই লাগাতাম আর এই পাইপটা অ্যাটাচ করতাম না। যাই হোক, ইন ফিউচার আমি মাল্টিপ্লাগ লাগিয়ে নিলে তখন আমি এয়ার পাম্পটা পাশে দিয়ে লাগাবো। যাই হোক, এখন আমি আর কি ফিল্টারটা এভাবেই চালু রেখে দিব 4-5 দিনের জন্য। 4-5 দিন পরে আমি ফিশ বোল থেকে মাছগুলো উঠিয়ে এই ট্যাঙ্কে ছেড়ে দিব, তখন আমি এয়ার পাম্পও লাগিয়ে নিব। অ্যাকোয়ারিয়ামের কিন্তু অনেক রকম ফিল্টারই মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেরকম এটা হচ্ছে ইন্টারনাল ফিল্টার বা পাওয়ার হেড ফিল্টারও বলে এটাকে। এছাড়াও আন্ডারগ্রাভেল ফিল্টার আছে এবং স্পঞ্জ ফিল্টার আছে। ওইগুলো আসলে ট্যাঙ্কের সাইজ এবং বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউজ করতে হয়। আমি চেষ্টা করব আপনাদের সাথে পরবর্তীতে ফিল্টার সম্পর্কে বা অ্যাকোয়ারিয়াম ফিল্ট্রেশন সম্পর্কে ইন ফিউচার কোনো ডিটেলস ভিডিও শেয়ার করার। সো টিল দেন এই পর্যন্তই। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।